কেউ সংসারের ঘানি টানে, আবার কেউ ঘানি টেনে সংসার চালায়। তবে কখনো কখনো এই ঘানির ভার এতটাই বেশি হয় যে তা বহন করা দুঃসাধ্য হয়ে পড়ে। পিএস এর জরিপে মঙ্গাপীড়িত এই 5টি জেলার 35টি উপজেলার মোট 20,38,130টি পরিবারের মধ্যে মঙ্গাপীড়িত কৃষি শ্রমিক পরিবার ছিল 5,96,645টি। RDRS এর জরিপে চরমভাবে মঙ্গাপীড়িত অর্থাৎ 1,600 কিলো ক্যালোরির নিচে খাদ্য গ্রহণকারী এমন পরিবারের সংখ্যা ছিল 91,677টি। জানা গেল, প্রচলিত কৃষি ব্যবস্থায় আশ্বিনের শুরুতে আমন ধান বোনার কাজ শেষ হয়ে গেলে জমিতে আর কোনো কাজ থাকে না। ধান কাটার সময় হতে হতে এসে পড়ে অগ্রহায়ণ। মাঝখানের এই দুটি মাসে ক্ষেত মজুর মানুষগুলো হয়ে পড়ে বেকার। ভাদ্র আশ্বিন কার্তিকে 3 মাস কাজ থাকে না। 50% লোক দেখা গেছে যে বাইরে চলে গেছে, 50% থেকে যায়। এবং যারা থেকে যায় তারা তাদের ওই এর আগে মৌসুমে যে আবাদগুলো করতো সে আবাদগুলো জমিয়ে রাখতো এবং সেখান থেকে ভাগ করে নিয়ে 3 মাসে কিভাবে খাবে এটা ভাগ করে নিয়ে কখনো 2 বেলা কখনো 3 বেলা এভাবে খায়। মঙ্গা মানে একরকম দুর্ভিক্ষ, নীরব দুর্ভিক্ষ বা একটি নীরব ঘাতক। বছরের বিশেষ বিশেষ সময়ে কর্মসংস্থানের সংকটের কারণে এটা সৃষ্টি হয়। উত্তরাঞ্চলে বিশেষভাবে এটা লক্ষণীয়। সম্প্রতি সরকার এবং কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠান এই বিষয়ে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করে। তো ফলে দেখা যায় যে কৃষিতে ধানের নতুন ধরনের যে ফসল, সেই ফসলটা কার্তিক মাসে উঠে যায়। সুতরাং ওই সময়ে কাজ থাকে, আগে যেখানে থাকতো না। কৃষির বাইরে কাজকর্ম করার জন্য বেশ কিছু উদ্যোগ আছে। এর মধ্যে একটি বড় উদ্যোগ হচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সমন্বিত পদ্ধতিতে মঙ্গা নিরসন বলে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের একটি প্রকল্প আছে, যে প্রকল্পের আওতায় উত্তরাঞ্চলের 6টি জেলায় 34টি উপজেলায় কাজ হচ্ছে। আমাদের